আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে আলু বড়ি রান্না করবো। সেজন্য তো ট্যাংরা মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে, তারপরে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দেবো। তারপরে ভেজে নেব, কড়া করে ভেজে তারপরে রান্না করব। একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম, তারপরে মেখে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে ভাজবো। আজকে দুপুরে ট্যাংরা মাছ দিয়ে তো রান্না করছি। ট্যাংরা মাছটা তো আগের দিন এনেছিল, আজকে রান্না করছি বড়ি দিয়ে আর আলু দিয়ে। তো এখন ভেজে নেব। মাছ ভাজার সময় এত তেল ছিটকায়, পটপট করে গোটা হাতে পড়ে যায়, সেজন্য ঢেকে ঢেকে মাছটা ভেজে নেব। এই যে একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। এরপর যে বলে নিই, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে একবার আমি কড়া করে মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি, আরেকবার দিয়ে দেবো, তারপর আবার ঢেকে দেবো। নইলে তেল ছিটকাচ্ছে অনেক, সেজন্য মাছটা আমি ঢেকে ঢেকে এখন ভাজছি। এই তো মাছগুলো আমি এক একে সবগুলো দিয়ে ঢেকে দেবো, তারপর ভেজে তুলে নেব। মাছ ভাজা তো হয়ে গেছে, সব তুলে নিলাম। এবার বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো সুন্দর করে ভেজে তারপরে তুলে আলুটাও ভেজে নেব। আজকে আমি আলু সব সময় আমি মাছ রান্না করলে আলু ভেজেই রান্না করি, কাঁচা আলু দিই না। মাংসতে দেওয়া যায়, কিন্তু মাছে আমি সবসময় ভেজেই দিই। মাংস তো আলু ভেজে দিই, ভেজে দিলে আলুর টেস্টটা অনেক ভালো হয়। যে আলুগুলো এখন ভেজে নেব, ভেজে তারপরে মাছ রান্না করব। এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আলু ভাজা তো হয়ে গেছে, এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। আদা রসুন একটু কষিয়ে তার পানি দিয়ে দিয়েছিলাম। পানি না দিলে তেল ছিটকাচ্ছে, সেজন্য পানি দিয়ে এবার আমি সব শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে তারপরে লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পর তারপর আলু দেবো। সব শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেছে, তো মশলাটা একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কি সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি আলুগুলো দিয়ে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। আগে কষিয়ে তারপরে আবার অল্প পানি দিয়ে আবারও কষিয়ে নেব। কষিয়ে রান্না করলে তরকারি খেতে অনেক ভালো লাগে। আপনি আলু বা যে কোনো সবজি একটু কষিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। এই যে আমি বড়িগুলো পানি দিয়েছিলাম, পানি হালকা দিয়ে তারপর বড়ি দিয়ে আবারও কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে পানিগুলো শুকানো পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি। কষানোর পর তারপরে ঝোলের পানি দিয়ে দেব। এই তো ঢেকে দিয়েছিলাম, সব পানি শুকিয়ে গেছে। দেখেন কষানো হয়ে গেছে, কী সুন্দর বড়ি আলু। এবার আমি ঝোলের পানিটা পরিমাণ মতো দিয়ে তারপরে ঢেকে দেব। তরকারিটা রান্না করতে করতে সংসারে তো অনেকগুলো কাজ করে নিয়েছি। অফ ক্যামেরায় ভাতও রান্না হয়ে গেছে, তারপরে মাছটা রান্না করছি। এরপরে আবার মুরগির মাংস রান্না করতে হবে ছেলের জন্য। ছেলে নাকি ট্যাংরা মাছ খাবে না, সেজন্য আবার মুরগির মাংস রান্না করতে হবে। এই যে আমার ঝোলটা ফুটে গেছে, বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছগুলো একে একে দিয়ে রান্নাটা করে নেব। এত সুন্দর মাছ তারপরও খাবে না, সেজন্য ওর জন্য অল্প একটু মুরগির মাংস রান্না করব। তারপরে রান্না শেষ হবে। এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দুপুরে রান্নাতে ট্যাংরা মাছ, আলু বড়ি এগুলো দিয়ে আমরা খাবো, আর ও খাবে মাংস। এই যে মাছগুলো আমার সুন্দরভাবে দেওয়া হয়েছে, তারপরে রান্নাটা শেষ করে দেব। বড়িগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আগে দিয়ে কষানো হয়েছে তো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এই তো মাছ রান্না হয়ে গেছে আমার। কেমন কালারটা এসছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।